সম্মানিত এসটিজি সুপার ডিলার এবং সাব ডিলার সেলস পয়েন্ট স্বত্বাধিকারীগণ, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন থানা অথবা ইউনিয়ন পর্যায় থেকে আপনি যদি এসটিজি ব্র্যান্ডের সুপার ডিলার অথবা সাব ডিলার সেলস পয়েন্ট নিয়ে থাকেন, তাহলে আপনার প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা। আমাদের অনেকেই আছি সুপার ডিলার অথবা সাব ডিলার সেলস পয়েন্ট নেওয়ার পরে কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব এবং ডিলারশিপে সেলস কিভাবে গ্রোথ করব, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন কিংবা স্পেসিফিক কোনো সেলস মেথড জানা নেই, যার ফলে আমাদের ডিলার পয়েন্টে আমরা নিয়মিত বিক্রয় বৃদ্ধি করতে পারছি না। আজকের এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে এমন কিছু ফর্মুলা দেওয়া হয়েছে যেগুলো অনুসরণ করলে অল্প সময়ের মধ্যেই আপনার সুপার ডিলার অথবা সাব ডিলার সেলস পয়েন্টে একটি ব্যাপক সেলস ডেভেলপমেন্ট করতে পারবেন। হিউজ পরিমাণ আপনি কোম্পানিকে ট্রানজ্যাকশন দিতে পারবেন প্রতি মাসে, এবং মাস শেষে আপনি আপনার ডিলারশিপ থেকে হ্যান্ডসাম এবং স্মার্ট একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন। তাহলে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ সেলস মেথড এবং পদ্ধতিগুলো জেনে নিই। আপনি থানা অথবা ইউনিয়ন পর্যায়ে সুপার ডিলার অথবা সাব ডিলার সেলস পয়েন্ট নেওয়ার পর সুপার ডিলারের বহুমুখী সেলসের জন্য আপনাকে কোম্পানি সুযোগ সুবিধা দিবে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, আপনি আপনার থানা অথবা ইউনিয়ন পর্যায়ে ডিলার নেওয়ার পরে যেটা সবথেকে পাওয়ারফুল সিস্টেম, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করে সেলস বৃদ্ধি করা। উদাহরণস্বরূপ, আপনি ডিলারশিপ নেওয়ার পর স্থানীয় পর্যায়ে আপনি আপনার পরিচিত কিছু ব্যক্তিকে কাস্টমার অথবা সেলফের সদস্য বানাবেন। যেমন আপনি যদি 10 জনকে সদস্য বানান, তাহলে ওই 10 জনে যদি 10 জন করে সদস্য বানায় তাইলে 100 জন, 100 জনে যদি 10 জন করে সদস্য বানায় তাহলে কিন্তু 1000, 1000 জনে যদি 10 জন করে সদস্য বানায় তাইলে 10,000। এভাবে একজন আরেকজনের মাধ্যমে এই নেটওয়ার্কটা অনেক বড় হয়ে যাবে। ফলে আপনার নেটওয়ার্কটা যখন বড় হয়ে যাবে, ওখান থেকে প্রতিদিন ন্যূনতম 100 জন কাস্টমার অথবা মেম্বার আপনার ডিলার থেকে ক্রয় অথবা বিক্রয় করলে, ন্যূনতম 1000 টাকা করেও যদি তারা ক্রয় বিক্রয় করে, তাহলে আপনার ডিলার থেকে প্রতিদিন 1 লাখ টাকা ট্রানজ্যাকশন হবে, যেটা মাসে প্রায় 30 লক্ষ টাকা আপনি শুধু নেটওয়ার্ক বৃদ্ধি করার মাধ্যমে সেলস তৈরি করতে পারবেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা সেলস মেথড। আপনারা প্রথমে এটা ইমপ্লিমেন্ট করবেন। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রতিটা ইউনিয়নে সাব ডিলার নিয়োগ করে তাদের মাধ্যমে সেলস। যেহেতু আপনার ডিলারের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আপনি একটা করে সাব ডিলার নিয়োগ দিতে পারবেন। শহর পর্যায়ে হলে ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে হলে ইউনিয়ন পর্যায়ে। তাহলে আপনার ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ে একজন করে সাব ডিলার নিয়োগ করা। উদাহরণস্বরূপ, আপনার থানায় যদি 10টা ইউনিয়ন থাকে, প্রত্যেকটা ইউনিয়নে যদি একটা করে সাব ডিলার নিয়োগ করেন, একটা সাব ডিলার যদি মাসে গড়ে আপনার 3 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করে, তাহলে 10 জন থেকে 30 লাখ টাকা নর্মালি আপনার সেলস হবে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এই মেথডটাও আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে রেডি সেলস বুথ ক্যাম্পেইন করে সেল। আপনার এলাকায় দেখবেন অনেকগুলো বিভিন্ন বাজার, জাংশন পয়েন্ট, যেখানে মানুষের সমাগম হয়, এরকম অনেক বড় বড় পয়েন্ট আছে। তো আপনি ওই পয়েন্টগুলোতে একটা টেবিল, একটা চেয়ার এবং এক্স ব্যানার সহ আপনি এখানে 1-2 জন দিয়ে ইনস্ট্যান্ট সেল করার জন্য কিছু ক্যাম্পেইন করতে পারেন, চালু করতে পারেন। আপনার পুরো থানা মিলে যদি আপনি 20টা ক্যাম্পেইন চালান, এগুলো আমাদের সেলফের মেম্বার লিডারদেরকে দিয়েও করাতে পারেন। তারপরে আপনি সেখানে বেতনভুক্ত লোক দিয়েও করাতে পারেন, কমিশন ভিত্তিক করাতে পারেন। আপনার মতো করে আপনি এটাকে সাজাই নেবেন। আপনার থানায় যদি 20টা বুথ আপনি ক্যাম্পেইন করেন, একটা বুথ থেকে যদি প্রতিদিন 3000 টাকা করে আপনার সেলস আসে, তাহলে রেডি সেলস বুথ ক্যাম্পেইন থেকে ডেলি 60,000 টাকা, মাসে প্রায় 18 লক্ষ টাকা আপনি সেলস করতে পারবেন নর্মালি। এটাও কিন্তু অনেক বড় একটা সেলস জেনারেট করার রাস্তা, এটাও আপনি অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে হোলসেলার তৈরি করে সেল। আপনার থানায়
পুরো থানা মিলে দেখবেন হাজার হাজার মুদির দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, তারপর ছোটোখাটো বিভিন্ন দোকান, এরকম অসংখ্য দোকান আছে। 1000, 2000, 3000 প্লাস আপনার দোকান আছে আপনার থানায়। ওই দোকানগুলোতে আপনি মার্কেটিং করে ওখান থেকে যদি আপনি ন্যূনতম 100 জনকে হোলসেলার হিসেবে তৈরি করতে পারেন, তারা আপনার থেকে পাইকারি পণ্য নিবে, তাদের দোকানে খুচরা বিক্রি করবে। একজন হোলসেলার যদি গড়ে মাসে 10,000 টাকার করেও বিক্রি করে, তাহলে 100 জন থেকে প্রায় 10 লাখ টাকা সেল আপনি নর্মালি তৈরি করতে পারবেন, এবং যেটা ধাপে ধাপে আপনার এটা বৃদ্ধি হতে থাকবে। তাহলে এটাও আপনার গুরুত্বপূর্ণ একটা সেলসের রাস্তা, আপনি এটাকেও অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে কর্পোরেট সেলস। আপনার থানায় দেখবেন অনেকগুলো বড় বড় হসপিটাল, রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা সহ অনেক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোতে আপনি একটু খেয়াল করলে দেখবেন তাদের অনেক জিনিস প্রয়োজন হয়। তো আপনি সেখানে একজন কর্পোরেট মার্কেটিংয়ের জন্য 1-2 জনকে যদি আপনি বেতনভুক্ত রাখেন, দেখা যাচ্ছে আপনার টোটাল পুরো থানায় 100টা প্রতিষ্ঠানে যদি আপনি 5,000 টাকা করে আপনার এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্ট সাপ্লাই করতে পারেন, মাসে 5 লক্ষ টাকা সেলস কিন্তু ওখান থেকে জেনারেট হয়। এটাও একটা সেলসের খাত, আপনাকে সেখানেও কাজ করতে হবে। তারপর হচ্ছে বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে সেলস। আপনার থানায় আপনি নিজের তত্ত্বাবধানে বিক্রয় প্রতিনিধি নিয়োগ করার মাধ্যমে সেলস করতে পারবেন, যেহেতু আপনার হাতে কোম্পানি বিশাল একটা মার্জিন দিয়েছে। উদাহরণস্বরূপ আপনার থানায় যদি 5 জন আপনি বিক্রয় প্রতিনিধি নিয়োগ করেন, তারা যদি মাসে 2 লাখ টাকা করে সেল করে, তাহলে মাস শেষে আপনার 10 লাখ টাকা সেলস সেখান থেকে অনায়াসে জেনারেট হবে। তাহলে এইটাও আপনার জন্য একটা বড় সেল জেনারেট করার খাত, আপনি এখানেও পদক্ষেপ নেবেন। তারপর হচ্ছে নিজের প্রতিষ্ঠানে খুচরা সেলস। আপনি যে ডিলার পয়েন্টটা নিয়েছেন সেখান থেকে আপনি খুচরা সেল, পাইকারি সেল অর্থাৎ মাল্টিপল সেল করার সুযোগ আছে। যেহেতু আপনার ডিলার পয়েন্টটা একটা সেলস সেন্টার, সার্ভিস সেন্টার, সুতরাং আপনি সেখান থেকে খুচরা সেল করার জন্য চেষ্টা করবেন। প্রতিদিন গড়ে আপনার ডিলার পয়েন্ট থেকে যদি 2-3 হাজার টাকারও নর্মালি খুচরা সেল করেন, তাইলে প্রায় 1 লাখ টাকা মাসে আপনি আপনার ডিলার পয়েন্ট থেকে খুচরা সেল করতে পারেন। তো এখানে আমি অনেকগুলো সেলসের খাত দেখিয়েছি। সবগুলো খাতকে যদি আপনি যথাযথভাবে কাজে লাগান, খুব অল্প সময়ের মধ্যে আপনার থানা থেকে দেখা যাচ্ছে আপনি প্রায় 1 কোটি টাকার উপরে আপনার সেলসকে নিয়ে যেতে পারবেন। সবগুলো সেক্টর মিলে যদি একসাথে করেন, প্রায় 1 কোটি টাকার উপরে সেলস চলে যাবে। তাহলে আপনি কল্পনা করে দেখেন, আপনি আজকে ডিলারশিপ নিয়ে আগামী 6 মাস যদি আপনি আপনার মার্কেট তৈরি করার পিছনে সময় দিয়ে এই সেলসটা তৈরি করেন, একবার তৈরি করে মার্কেটটা আপনি যুগ যুগ এখান থেকে ইনকাম করতে পারবেন। একদম 1 কোটি টাকা ট্রানজ্যাকশন হলে আপনার থানা পর্যায়ের সুপার ডিলার থেকে সব কিছু ফেলে দিয়ে 4%ও যদি আপনার থাকে, তাহলে মাসে 4 লাখ টাকা আপনার ইনকাম। এবং এটা খুব সিম্পলিসিটিতে আপনি তৈরি করতে পারবেন যদি এখানে দেখানো সকল খাতগুলোকে আপনি স্পেসিফিক এবং দেওয়া গাইডলাইন অনুসারে আপনি জোরালোভাবে ভূমিকা রেখে এগুলোকে কাজে লাগান। আমি বিশ্বাস করি 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনার থানায় একটা হিউজ সেলস দাঁড়িয়ে যাবে। তাইলে এই প্রত্যেকটা সেক্টরকে আপনারা কাজে লাগাবেন, আপনাদের প্রতি পরামর্শ রইল। আর যারা সাবডিলার সেলস পয়েন্ট আছেন, শুধুমাত্র সাবডিলার নিয়োগ প্রসেসটা ছাড়া আর বাকি সকল সেক্টর আপনি সাবডিলার হিসেবে আপনার ইউনিয়নে আপনিও এইভাবে কাজে লাগাতে পারেন। তো আর দেরি কেন, সবাই এখন সুপার ডিলার এবং সাবডিলার সেলস পয়েন্ট নেওয়ার পর আমরা এই গাইডলাইনগুলো অনুসরণ করে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা সেল জেনারেট করি এবং আপনার থানা পর্যায়ের মার্কেটটাকে সর্বোচ্চ পরিমাণ আপনি গ্রো করেন, আপনার থানার প্রত্যেকটা ঘরে করে এসটিজি ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে পৌঁছে দেন। আপনার ডিলারশিপ ব্যবসার সর্বোচ্চ সফলতা কামনা করছি এবং এভাবেই কাজ করুন। ধন্যবাদ।